নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী কি নিয়ে যাবে। ডান দিকে বাম দিকে ইসরাফিল, মিকাইল 70,000 ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নূরের নবী কি নিয়ে যাবে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র 4 জন নবী ছাড়া সব নবীরাই কিন্তু ইন্তেকাল মুবারক করেছে। কথা কোন ঠিক কিনা? সব নবীরা দুনিয়াতে পর্দা করছে না? কথা কইতো না। তাহলে একটু কথা কন না গেল লিগে। আমরা যদি জিন্দা নবী কই, অনেক নবীর কপালের মধ্যে ঠাড়া ঘুরে থাকা, মইরা গেছে আবার জিন্দা কি। এই যে এখান থেকে এই মেরাজের থেকে কিন্তু আমাদের ডকুমেন্ট, আমাদের দলিল, সব নবীরাই পর্দা করেছে। অথচ বাইতুল মুকাদ্দাস নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের সেই রশিটা, সাখরা নামক একটা পাথর, ওই পাথরের মধ্যে রশিটাকে বাঁধলেন। সব নবীরা সারি সারি ভাবে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার। বিচার জগন্নাথপুরে আমি দিয়ে যায়, মৌলবীরা ওয়াজ করে ইন্তেকাল হওয়ার পরে আর তাদের কোনো পাওয়ার নাই। অথচ মেরাজের মাস থেকে আমরা পাই সব নবীরাই কিন্তু সশরীরে অক্ষত অবস্থায় নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সামনে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করান, আমরা সব আপনার পাশনে 2 রাকাত নামাজ আদায় করব। এই জন্যই তো আমার আপনার নবী হইলেন ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীদের নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন। কিছু কিছু মৌলবীরা মেরাজের ওয়াজ করলে এরা মনে করেন যে গায়ে জ্বলে উঠতে জায়গা, শুনতে ভালো লাগে না। এতে বোঝা গেল নবীর প্রতি তাদের মহব্বত, ভালোবাসা নাই। কথা কথা কইলে গিয়া আরে মিয়া, যেই নবীর উম্মত হয়ে আসছি, যেই নবীর উসিলায় আমি জান্নাতের আশা করি, আমার যে আমল, এই আমল দ্বারা আমি জান্নাতের আশা করতে পারি না। মনে রাখবেন। পাশাপাশি হাদিস আসতেছে, 4 জন নবী সশরীরে জীবিত, আর বাকি আম্বিয়া আলাইহিস সালাম তারা ছিলেন মেসালি সূরা। 4 জনের মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আকাশে জীবিত অবস্থায় চলে গেলেন। 2 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে জীবিত অবস্থায় জান্নাতে গেলেন। 3 নম্বর একজন খিজির আলাইহিস সালাম। 4 নম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম, একজন জলে আর একজন স্থলে। ওইজন্য সে বুঝেননি আমার ভাষা। আজও 4 জন আম্বিয়া আলাইহিস সালাম তারা সশরীরে জীবিত। মনে রাখবেন কথা কই। জিবরাইল তিনি আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূলের প্রাইভেট সেক্রেটারি জিবরাইল ফাড়ি দিলেন প্রথম আসমানে। আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম প্রথমে গিয়ে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সালাম দিল। সালাম গ্রহণ হয়ে গেল। প্রথম আসমানে ভ্রমণ করলেন। দ্বিতীয় আকাশ ঈসা আলাইহিস সালাম, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম। 3 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, অন্যান্য নবীরা। 5ম নম্বর হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহ। ওখানে আমার রাসূল একটু দেরি করলেন, কারণটা কি? ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে মহব্বতে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত
لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা জগন্নাথপুরবাসী এলাকাবাসী গ্রামবাসী আপনাকে এলাকা থেকে মদিনা মুনাওয়ারা হাজার হাজার মাইল দূর কথা কোন ঠিক কিনা একটু কথা বললেন আমরা কোন নবীর উপর দরুদ পড়ি কার উপরে দরুদ পড়ছেন এতক্ষণ শ্রেষ্ঠ নবীর উপর নবীও আমাদের শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সুবহানাল্লাহ কইতেন মনে রাখবেন আমরা কিন্তু ফিতনা ফাসাদের জামানায় অলরেডি চলতেছে কিছু কিছু টুপিওয়ালা ভাইরা আছে আর কিন্তু সবচেয়ে বড় দুরুদ হলো দুরুদে ইব্রাহিম কথা কোন নাকি লেগে আপনার এলাকা দেখবো আজকেও একজন আমারে বলছিল আমি বলছি যে কোরআন শরীফের কোন জায়গার মধ্যে দুরুদ ইব্রাহিম আছে দেখাও এই জন্য বলছি কিছু কথা যেহেতু জান্নাতের বাগানে আসছেন কিছু এখান থেকে নোট করে নিয়ে যাবেন সকলে বলেন আমিন বসা আছেন কোথায় জান্নাতের বাগানে বসা আছেন কোথায় এদিক দিয়ে কয় না বসা আছেন কোথায় জগন্নাথপুর গ্রামবাসী এলাকাবাসী আশেপাশের যত গ্রাম যত দূর মাইক্রোফোনের আওয়াজগুলি পৌঁছে গেল আজকে কবরবাসীদের স্মরণে সপ্তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন এই পুস্তকটার মধ্যে সুন্নি মহাসম্মেলন আছে জোরে কোন না মারহাবা মারহাবা আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা আহলুস সুন্নাত ওয়াল জামাত জোরে কোন না সুবহানাল্লাহ মাতা মুমিনান তাফসীর রুহুল বায়ান তাফসীর কবির ইবনে কাসির সহ এই তাফসীরের মধ্যে আসছে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারাই যারা রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা আহলে বায়াতের মহব্বত প্রেম ভালোবাসা যাদের হৃদয়ে আছে তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ কুরআন কারীম থেকে যে শুরু করলাম খুতবার শুরুতে পড়লাম এখানে কিন্তু দুরুদ ইব্রাহিমের কথা আসে নাই আসছে কথা কোন আসছে এই দুরুদ শরীফ প্রথম আমার আল্লাহ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ
কেউ যদি বলে সবচেয়ে বড় দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, তাহলে আল্লাহকে অস্বীকার করা হলো। কারণ সব দলের উলামায়ে কেরামরাই কিন্তু পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কথা কোন ঠিক নেই? এখানে কিন্তু সুন্নিরাও পড়ে এবং বামপন্থী দল যারা তারাও কিন্তু পড়ে কিনা? এখন অর্থ কি? ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু মালার অর্থ আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর তারা সালাম দেয়, সালাম পাঠায়, সালাম পড়ে। ইউসাল্লুনা আলান নবী অনেক লম্বা কথা, সংক্ষেপে শুধু আপনাদেরকে মানে টাচ দিয়ে যাচ্ছে। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দের অর্থ যারা ঈমান আনছে, ঈমানদারের জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা ঈমান আনছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনছো ঈমানদাররা তোমরা হাবিবুল্লাহর উপর তাজিমের সহিত মহব্বতের সহিত দুরূদ এবং সালাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলো। এখানে তো দুরূদ ইব্রাহিম নাই, আছে? কথা কোন আছে? কিছু কিছু ভাইরা কিন্তু বলে আসে না, আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, মানুষদেরকে বুঝায়। এখন যদি প্রশ্ন করা হয়, শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছো, ওই নবীকে তুমি সম্মান ইজ্জত তাজিম না করে, ইব্রাহিম তো একজন আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আমরা মানি। কথা কোন ঠিক কিনা? সব নবীদেরকে আমরা মানি। জগন্নাথপুরের এই গ্রাম থেকে মদিনার সাথে কানেকশন লাগিয়ে দাও। নূরের নবী, হায়াতুন নবী, জিলনা নবী কয় রওজা মুবারক থেকে আমার মোহাব্বতের পাগলার দুরূদ সালামগুলি রওজা থেকে আমার নিজ কান মুবারক দ্বারা শুনি। শুধু ওখানেও শেষ নয়, যারা পড়বে পড়নেওয়ালাদেরকেও আমি রাসূলুল্লাহ চিনি। সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বত নিয়ে, আদব নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটু নবীর মোহাব্বতে প্রেমে পড়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা, মাশাআল্লাহ, মাওলানা। 4 মাসের কালে মারিয়াম, পঞ্চমীতে বিবি খাদিজা, 6 মাসে দিলেন খবর মা আয়েশা আসিয়া। আল্লাহুম্মা, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মারহাবা। মুসা নবীর কালাম হইল বাবা আল্লাহর সাথে কহিতো রে, আমার নূর নবীজির দিদার হলো, বলেন না নূর ন এর দিদার হলো, আরশ আজিম পরে। আল্লাহুম্মা, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু বাড়াও না রে বাবা। আল্লাহ লা ইলাহা
আমরা জগন্নাথপুরের জমিনে এসেছি, নবীর দরুদ জবান পড়েছি। বলো জগন্নাথপুরের জমিনে এসেছি, নবীর দরুদ জবান ও আল্লাহ তোমার জিকির পড়েছি, আল্লাহ তোমার কবুল করো মৌলা ইলাহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ। নবীজির পরিচয় করে দে মুর্শিদ মোরে, নবীজির পরিচয় করে দে না মারহাবা আল্লাহ আল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা রে মারহাবা। বাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, নবীজির পরিচয় করে দে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এই এলাকার যুবকেরা নবীর প্রেমের পাগল তারা রে মারহাবা। ইমাম হোসেন সঙ্গী করে দে মুর্শিদ মোরে, নবীজির পরিচয় করে দে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই এলাকার মা বোনেরা নবীর প্রেমের পাগল তারা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মা ফাতেমার সঙ্গিনী করে দে মুর্শিদ মোরে, নবীজির পরিচয় করে দে না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হই না যে বদনাম মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ। জগন্নাথপুর প্রবাসী ইসলামী তরুণ যুব সমাজ এর উদ্যোগে কবরবাসীর স্মরণে সপ্তম বাৎসরিক
ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের প্রধান মেহমান পীরে কামেল ইমামত এতিম ধরুদি দানবীর হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজ মোহাম্মদ আহমদুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী সপ্তম কদ্দিনিসিন পীর আজিমপুর ছোট দাইরা শরীফ ঢাকা পীর সাহেব সুফিয়াবাদ দাইমিয়া দরবার শরীফ ইব্রাহিমপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর বুয়েট। আজকের মাহফিলে যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ হাশেম সওদাগর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুর সার্বিক ব্যবস্থাপনা জনাব মোহাম্মদ আক্কাস মেম্বার সাহেব ১ নং ওয়ার্ড জগন্নাথপুর। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমার পরে যিনি আসতেছেন আপনাদেরই আকাঙ্ক্ষিত মেহমান, সুললিত কণ্ঠের অধিকারী পীর তরিকত আল্লামা মুফতি পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ সিলেট। আমাকে যিনি দাওয়াত করেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, আমার হৃদয়ের মহাব্বতের ভালোবাসার কাছের মানুষ, বিগত প্রায় 15টি বছর আগে যার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল মাহফিলে, এরপরে গেল বছর ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি, জায়গাটা হচ্ছে আপনার ধ্বজনগর, ওই আপনার কি বলে কসবা যাইতে, কসবার আগে মজলিশপুর দিয়ে পূব দিকে যেতে হয়, ওখানে এক মাহফিলের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আপনাদের এলাকারই চেরাক, আপনাদের গর্ব, একজন আলেম যদি এলাকার মধ্যে থাকে, এলাকাবাসীর জিন্দা মুর্দার উভয়ের জন্যই মঙ্গল, উভয়ের জন্যই উপকার। কারণ আলেমকে সম্মান করে, ইজ্জত করে আল্লাহ। কে ইজ্জত করে? এলেম জ্ঞান অর্জন করে রাস্তা দিয়ে জন হেঁটে যায়, গোরস্থানের পাশে দিয়ে জন হেঁটে যায়, ও আলেমের সম্মানে, এলেমের সম্মানে আল্লাহর তরফ থেকে কবরের আযাবগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সেই আমার মহব্বতের ভাই, আপনাদের এলাকারই সন্তান জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম দাইমি ভাই সাহেব, খতিব বোলাচুং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুল কাদের স্বপন সাহেব, হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব শিক্ষক, সাতমোরা দাখিল মাদ্রাসার ভাইজান বসা আছেন। অনেকগুলি নাম, সবগুলি নাম আল্লাহর কুদরতের ডায়েরিতে লেখা আছে। বিগারে ওলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, সকলের প্রতি আবারও আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মনে কষ্ট পাইছেন যে আশিকি ভাই প্রথম সালাম দিলেন, আবার সালাম দিলেন কেন? এক মুসলমান আরেক মুসলমানের ভাই, রাসূলের জবান মোবারকের কথা, আসসালামু ক্বাবলাল কালাম। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলি সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া, জুলে বলেন জবাব দেওয়া ওয়াজিব। আজকে মাঝে মাঝে আপনাদের কাছ থেকে আমি কিছু শিখব, আপনারা হবেন কিছুক্ষণের জন্য আমার উস্তাদ, আমি ছাত্র। তার কারণ কিছু দেওয়া, কিছু নেওয়া, আদান প্রদান, বুঝেন তো আমার কথা? কোরআন কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূল পাকের জবান মোবারক থেকে একখানা হাদিস মোবারক পড়েছি। আল্লাহ যদি তৌফিক দেন, মদিনার পাওয়ার হাউস থেকে যদি কথাগুলি আসে, আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। জোরে বলেন আমিন, আরো বড় করে আল্লাহুম্মা আমিন। এই মাসটা কি মাস? ও জানুয়ারি। ইংরেজি না বাবা, আরবি বলেন। মল্লে জিগাইবো আরবি, মল্লে বাংলাও জিগাইতো না, ইংলিশও জিগাইতো না, জিগাইবো কি? আরবি। আরবি মাসের কি মাস? রজব মাস। খুব মনোযোগ, আপনারা যারা এই মাহফিলের ইন্তজামটা করেছেন, খুব চমৎকার একটা মাসে, নিয়ামতের একটা মাসে, যেই মাসের মধ্যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের বার্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্মানের বার্তার আলোচনা সব আলেমরা করে না, কেউ কেউ আলোচনা করে মেরাজ হচ্ছে স্বপ্নে। আচ্ছা, এখন মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? জাগ্রত না ঘুমন্ত? কথা কোন, জাগ্রত না ঘুমন্ত? এখান থেকেই আমরা কিছু পাইলাম, কিছু কথা বলবো। আগে চলেন যে আয়াতটা পড়ছি, আয়াতটা একটু পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
মাশাআল্লাহ সবাই আমরা পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে আব্বা। 19টা হরফ যদি একজন ইমানদার তিলাওয়াত করে 190টা নেক আমল নামার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেন 190টা গুনাহ আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। আজকে তুই জান্নাতের মধ্যে বসছিনই গুনাহ কাটার জন্য, নেক দিয়ে আমল নামা ভরপুর করার জন্য। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম আল্লাহ ডাক দিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ কি? যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ বলেছে। ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছো। কয়টা জিনিস বুঝেননি আমার ভাষা? একটু কথা বললেন। এই আয়াতের ভিতরে প্রথম বলছেন যারা ঈমান আনছে, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক আমল করেছো, খোদা কই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান তারাই থাকবে। নিয়ামত কয়টা? ঈমান আনার পরে নেক আমল, ঈমান আনার পরে উযু গোসল পর্দা পশিদা হালাল হারাম নেক আমল, এভরিথিং যা আছে সব নেক আমল। নাকি বুঝেনি আমার কথা? আমি মাগরিবের নামাজ পড়ে আসছি, খুব ভালো লাগছে। মসজিদের মধ্যে 3টা কাতার পাইছি মুসল্লি, খুব ভালো লাগছে। বাবা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্যান্ডেল করে সাজাইয়া গুছাইয়া, এগুলি কিন্তু ফরজ না। কোন বক্তা, কোন মুফতি, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন আলেম, কোন আল্লামা বলতে পারবে না মাহফিল করা কোনো ফরজ না। প্রত্যেক জুমায় কিন্তু মসজিদের ইমাম খতিবরা আলোচনা করে না? কথা কোনে বলে করে না? এর উপরে ওয়াজার গীতা আছে। এই যে আয়াত পড়লাম, এই আয়াতের অর্থ করলেই যে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা অর্থাৎ নেক আমলে পরিণত হয়েছে। নেক আমল করলে তো খোদা কই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমার জান্নাতুল ফিরদাউসে তারাই থাকবে। সুবহানাল্লাহ। জগন্নাথপুরের পুরারি আমার আগে বলছে যারা ঈমান আনছো, ইন্নাল্লাযীনা আমানু, আগে ঈমানের কথা বলছে না? এখন কয়টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি? কয়টার বিন্নি আপনারা আলেম ভাই যারা আছেন একটু অপ থাকেন। ওই যে বলছিলাম আপনারা শিক্ষক, আমি ছাত্র। এখন উস্তাদের কাছে জানতে চাইবো কয়টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি। কয়টার? 70,000 80,000 টাকা দিয়ে আলেম নিয়ে আসেন। আজকে একটু দেখতে চাই যে আপনারা আসলে আপনাদের ঈমানের বল কত রূপ পর্যন্ত আছে। ঈমান যে আমরা আনছি, ঈমান আনার পরে না আমল, কয়টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি জানি না। ঈমান ছাড়া যদি আমরা মরি, এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলটা দেওয়া হচ্ছে, ঈমান ছাড়া যদি বেঈমান হয়ে মরি, উভয় আসেনি? কি উভয় আছে? হ্যাঁ, কয়টা বিষয়ের উপরে ঈমান আনছে এইটা আমরা করতে পারি না। অথচ কালেমার ভিতরেই কিন্তু দলিলটা পাইলাম। আমার সাথে একটু ক্লাস করেন। আমানতু বিল্লাহি, পড়বেন না আমার সাথে? কিন্তু পড়বেন নি? পায়ের নিচে হাত রাখছি আব্বা। এখন চুলদারি পাকছে, কিছু ভারী পোক্ত কিছু কথা বলার দরকার। মেইন সুইচ যদি গন্ডগোল থাকে, বিদ্যুৎ অর্থাৎ মানে লাইট আলো দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আপনার মেইন সুইচ হলো ঈমান। ঈমানও যদি গন্ডগোল থাকে, আমল করতে করতে কপাল আর আডুর মধ্যে দাগ ফেলাইলে কি লাভ হইব? কোন কাজে আসবে? তাহলে একটু ক্লাস করি। আমানতু বিল্লাহি, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান আনছি, যিনি অদৃশ্য জগতের মালিক, যিনি গায়েবের মালিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কথা কোন না গেলে আল্লাহরে কি কেউ দেখে ঈমান আনছে? একটু কথা কোন দেখে ঈমান আনছে? এরপরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনছে না দেখা। মনে রাখবেন ওইসে কটা। ওয়া কুতুবিহি, ওইসে কটা। ওয়া রুসুলিহি, কয়টা? ওয়াল ইয়াউমিল আখির,
কষ্ট হইতেছে আব্বা? নাচানাচি আমি আবার পারি না, আমার সাথে একটু কথা কেন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সৈড হইছে না? ওয়াল বাসি বাদাল মাউত, কই হইছে? এই জন্য ছোটবেলা বললাম 7 দুজকে শাস্তি পায়, 8 বেহেশতে শান্তি চায়, 9 গরুহে যাব উড়ে, 10 দিগিতে পড়ব লুটে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সাজাইলো 7টা, জান্নাত বানাইলো 8টা। কথা কোন ঠিক না? এই 7টা বিষয়ের উপর যারা ঈমান আনবে তারাই হলো ঈমানদার। তাদের জন্যই নামাজ, তাদের জন্যই রোজা, তাদের জন্যই হজ, তাদের জন্যই যাকাত, তাদের জন্যই কোরআন তিলাওয়াত, তাদের জন্যই জিকির আজকার, তাদের জন্যই দান সদকা। কথা কোন ঠিক কি? মনে রাখবেন, ওয়াজ সব সময় হয়, প্রায় সময় হয় না। এই 7টার একটা যদি কেউ অস্বীকার করে, বেঈমান, মালাউন, কাফের, শয়তান, মুরতাদ। কথা কোন ঠিক কিনা? 7টার একটা কি অস্বীকার করা যাবে? আমি আরো কিছু কথা এসে শুনছি, কথাগুলি পর্যায়ক্রমে আসবে। যদি আল্লাহ আমাকে বলার সুযোগ দেন, মদিনার পাওয়ার হাউস থেকে কথা আসেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা বলেন, দোয়া করলে কি মুখ দিয়া বলতে হবে, হৃদয় থেকে কথা আসতে হবে, হাত তুলে নাকি হাত ছাড়া? কথা কোন? হাত তুলে না হাত ছাড়া? আলেম ভাইরা স্টেজের মধ্যে আছেন, এই মাসটাই হলো দুয়ার মাস। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কথায় কথায় কিন্তু ওখানে চলে যেতে হয়, কারণ এই মাস থেকেই আমরা সবকিছু পাইলাম। কি পাইছি? 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ তখনো হয় নাই। এই সেই মাস, রজবের মাস। সুবহানাল্লাহ বলেন, বলেন না? নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী, সবাই কোন না? নূর নবী যাই দিদারে তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে, মাশাআল্লাহ সবাই পড়েন, আহা জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে সাহস না পায়া দিল জিব্বা কদম তোলা। মারহাবা কো ও শ্রেষ্ঠ নবীর উম্মতের দল। 15 পারার প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ প্রশংসা করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বাংলা অনেক লম্বা সময়ের ব্যাপার, রাতের শেষ অংশে বিআবদিহি, আব্দুন শব্দের অর্থ রূহ বা দেহের সমষ্টি। যেরকম সুবহানাল্লাহ, লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এক কথা বলতে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠাইলেন জিবরাইলকে। জিবরাইল কোথায়? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আল্লাহর সাথে সেই কথার আদান প্রদান শেয়ার করে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি একটু মনে রাখবেন। কিছু কিছু টুফিওয়ালা রিকো জিবরাইল যত বুঝিত নবীর না জানা তৎকাল নবীজি উস্তাদ জানে না। যেখানে জিবরাইলের খবর নাই, এখান থেকে আমার নবী শুরু। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের সেই ইমান আকীদা আগে আয়াতটা পড়লাম, কারণ ইমান কাকে বলে, ইমান কোথায় থেকে আসছে, ইমান কারে কয়, এটা আগে তো চিনেন, আগে বুঝেন, তাইলেই সবকিছু ফাইনাল। কথা কোন ঠিক কিনা? নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী আরাম মোবারক করতেছেন। জিবরাইলের জবান থেকে জিহ্বাটা বের করে পায়তালার মধ্যে রাসূলের আরাম মোবারক ভেঙে দিলেন। নূরের নবীর কাছে চিঠি আসলো, নবী গো আল্লাহর পক্ষ থেকে চিঠি পাঠাইলো, দাওয়াতের বাণী দিয়ে পাঠাইলো আপনাকে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। খুব মনোযোগ। নূরের নবীকে সিনা মুবারক বিদীর্ণ করার জন্য জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো। নূর, হিকমত, ইসমত, আসরার 4টা জিনিস দ্বারা ভরপুর করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের হকটা অন্তত আদায় করার দরকার।
যেহেতু এই মাসের মধ্যেই আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে, কোনো কষ্ট হইব? আচ্ছা বলেন তো, কোরআন শরীফ যে আজ থেকে ১৫০০ বছর আগে যে আল্লাহ যে কোরআন পাঠাইছে, এখন কি ১৫০০ বছরে আবার পরে কি আর নতুন কোরআন আছে? না, এই কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত এইটাই থাকবে। সুতরাং মেরাজ, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার সশরীরে যে হচ্ছে, এটা এখনো যে এরকম কিয়ামতের আগ পর্যন্ত এরকম। কথা কোন ঠিক না? কারণ এই আলোচনাটা না করলে এটার হক, এই মাসের হকটা আদায় হচ্ছে না। কথা কোন ঠিক নিও? কবরের আলোচনা তো অবশ্যই পাশাপাশি আসবে, যেহেতু আমার পরে একজনে একটা লাইন ধরে রাখলে দুইজনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয়। কথা কোন ঠিক নিয়ে? নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরের নবী, রহমতের নবী, বরকতের নবীকে নিয়ে যাবে। ডান দিকে বাম দিকে ইসরাফিল, মিকাইল ৭০,০০০ ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নূরের নবীকে নিয়ে যাবে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ৪ জন নবী ছাড়া সব নবীরাই কিন্তু ইন্তেকাল মুবারক করেছে। কথা কোন ঠিক কিনা? সব নবীরা দুনিয়াতে পর্দা করছে না? কথা কইতো না, তাহলে একটু কথা কন না গেল লিগে। আমরা যদি জিন্দা নবী কই, অনেক মুনবীরের কপালের মধ্যে ঠাড়া ফিরে থাকা, মইরা গেছে আবার জিন্দা খেয়ে। এই যে এখান থেকে এই মেরাজের থেকে কিন্তু আমাদের ডকুমেন্ট, আমাদের দলিল, সব নবীরাই পর্দা করেছে। অথচ বাইতুল মুকাদ্দাস নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের সেই রশিটা, সাখরা নামক একটা পাথর, ওই পাথরের মধ্যে রশিটাকে বাঁধলেন। সব নবীরা সারি সারি ভাবে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার। বিচার জগন্নাথপুরে আমি দিয়ে যায়, মৌলবীরা ওয়াজ করে ইন্তেকাল হওয়ার পরে আর তাদের কোনো পাওয়ার নাই। অথচ মেরাজের মাস থেকে আমরা পাই সব নবীরাই কিন্তু সশরীরে অক্ষত অবস্থায় নামাজের জন্য দাঁড়াইয়া গেলাম। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সামনে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করান, আমরা সব আপনার পাশনে 2 রাকাত নামাজ আদায় করব। এই জন্যই তো আমার আপনার নবী হইলেন ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীদের নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন, কিছু কিছু মৌলবীরাই মেরাজের ওয়াজ করলে এরা মনে করেন যে গায়ে জ্বলে, উঠতে জায়গা, শুনতে ভালো লাগে না। এতে বোঝা গেল নবীর প্রতি তাদের মহব্বত, ভালোবাসা নাই। কথা কথা কইলে গিয়া আরে মিয়া, যেই নবীর উম্মত হয়ে আসছি, যেই নবীর উসিলায় আমি জান্নাতের আশা করি, আমার যে আমল, এই আমল দ্বারা আমি জান্নাতের আশা করতে পারি না। মনে রাখবেন। পাশাপাশি হাদিস আসতেছে, 4 জন নবী সশরীরে জীবিত, আর বাকি আম্বিয়া আলাইহিস সালাম তারা ছিলেন মেসালি সূরত। 4 জনের মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আকাশে জীবিত অবস্থায় চলে গেলেন। 2 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে জীবিত অবস্থায় জান্নাতে গেলেন। 3 নম্বর একজন খিজির আলাইহিস সালাম। 4 নম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম, একজন জলে আর একজন স্থলে। কয়জন এসে বুঝেননি আমার ভাষা? আজও 4 জন আম্বিয়া আলাইহিস সালাম তারা সশরীরে জীবিত। মনে রাখবেন কথা বলে। জিবরাইল কিনে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূলের প্রাইভেট সেক্রেটারি জিবরাইল ফাড়ি দিলেন প্রথম আসমানে। আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম প্রথমে গিয়ে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সালাম দিল। সালাম গ্রহণ হয়ে গেল। প্রথম আসমানে ভ্রমণ করলেন। দ্বিতীয় আকাশ ঈসা আলাইহিস সালাম, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম। 3 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। 4 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, অন্যান্য নবীরা। 5 নম্বর হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে মূসা কালিমুল্লাহ। ওখানে আমার রাসূল একটু দেরি করলেন, কারণটা কি? 1 2 3 4 5 নম্বর
আসমান পাড়ি দিয়ে 6 নম্বরে গিয়ে আমার নবীজি একটু দেরি করছে, কারণ আছে কিনা? কথা কোন আছে কিনা? মুসা কালিমুল্লাহ একটু বেড়াগিরি দেখাইছে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর সাথে। আমার নবী কই মুসা বেড়াগিরি করিস না, উলামা ও উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। ও মুসা, আমার উম্মতের মধ্যে এমন কতগুলি পাগলা উম্মত আছে যাদের জাহিরি বাতিনি ইলম তোদের বনি ইসরাইল নবীদের ইলমের সমতুল্য, ইলমের ক্ষেত্রে তোদের নবীদের সমতুল্য। জোরে কোন না মারহাবা। মুসা কালিমুল্লাহ কই এত বড় আপনার উম্মতের পাওয়ার একটু দেখতে চাই। মুসা কালিমুল্লাহ কোথায়? 6 নম্বর আসমানে। ও শ্রেষ্ঠ নবীর উম্মত, নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর মুহাব্বতের উম্মত, আলমে আরওয়াহ রূহের জগতে। কোন জগতে? আমরা ছিলাম কোন জগতে? কথা কইতো না। সবার পায়ের নিচে হাত রাখছি, উড়াউড়ি করেন না। যদি ভালো না লাগে তো আপনারা বলবেন, আমি মাইক ছেড়ে দিই। একটা মানুষ উঠলে কিন্তু 10টা মানুষের ক্ষতি হয়। আধা ঘন্টার সময় হয়েছেন আপনার উড়াউড়ি শুরু করছেন, কারণটা কি? আমার কইতেন অন্যদিকে আলোচনা করতাম। আমি আবার ওই ইহান্তি কুতুর এই মুখ্যা ফার্স্ট মুখ্যা ওয়াজ না, যেটা দৌড়বিড়ারে নিচ থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করো। একটু পায়ের নিচে হাত রাখছি, ধৈর্য ধরে বসেন। কবরবাসীদের স্মরণে আমার মুরাদ ভাই এসে কবরের আলোচনা করবে। সবাই যদি খালি কবর লেটানাটানি করে দিলে কবর তো অবশ্যই আসবে, পাশাপাশি কবরের মধ্যে আসবে। মুসা কালিমুল্লাহ কয় আপনার উম্মতের আবার কি এমন পাওয়ার, তোমার সাথে ষষ্ঠ আকাশে আজকে বাহাস হবে, মুনাজারা হবে। মারহাবা কো। ও শ্রেষ্ঠ নবীর উম্মতের দল, জগন্নাথপুর গ্রামবাসী, মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, রূহের জগতে ইমাম গাজ্জালী 6 নম্বর আসমান থেকে আমার নূরের নবী এসেছিলাম। ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী ও গাজ্জালী, ষষ্ঠ আকাশ থেকে আমি মুহাম্মদ ইসলামের জবান দিয়ে তোমাকে স্মরণ করলাম। রূহের জগৎ থেকে তুমি 6 নম্বর আসমানে হাজির হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি হাজির হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, বাবু তোমার নামটা কি একটু বলো। ইমাম গাজ্জালী নিজের নাম, বাবার নাম, দাদার নাম, 14 পীরের নাম তালিকা দিল। পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটু রাগ হয়ে গেল, বাবা আমি শুধু তোমার নামটা জিজ্ঞেস করলাম, তুমি এত বড় তালিকা করলা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার সময় প্রশ্ন করেছিল আমার আল্লাহ একটা বিশাল বড় তালিকা করলেন কোন দলিলে। মারহাবা কোন বিচার দিয়ে গেলাম। মুসা কালিমুল্লাহর জামানায় কিন্তু ইমাম গাজ্জালী না, 2500 বছর আগের আদান বাদান কথা। মুসা কালিমুল্লাহ এই পৃথিবীর জমিনে, আর ইমাম গাজ্জালী রূহের জগতে, আলমে আরওয়াহ। কোন জগতে? আলমে আরওয়াহ থেকে দেখতেছে মুসা কালিমুল্লাহর সাথে যে আল্লাহ কথা বলে তুর পাহাড়ে, ওখান থেকে তিনি দেখতেছেন শ্রেষ্ঠ নবীর উম্মতের পাওয়ার আছে কিনা। এই মিয়া, শ্রেষ্ঠ নবীর উম্মতের পাওয়ার আছে কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির সাথে মুসা কালিমুল্লাহ বহাসে হেরে গেল। মুসা কালিমুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে শ্রেষ্ঠ আকাশ থেকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এই নবী, আমার যদি মুসা পয়গম্বর না বানাইয়া আপনি নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইতো, আমি মুসার জীবনটা ধন্য হইয়া থাকতো। মুসা ওই দিন মানে তিনি স্বীকার করেছে শ্রেষ্ঠ নবীর উম্মতের যে ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ, বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, বাইতুল মামুর মসজিদের মুতাওয়াল্লি, সম্মানের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর জবান মুবারক দ্বারা কথার আদান প্রদান করলেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সব কথাগুলি ছাইরা দিলাম। এখন মূল কথায় চলে আসি। সবগুলি পারি দিয়া যখন সিদরাতুল মুনতাহায় গেল, কোন জায়গায় কথা কোন জায়গায়, সব পাড়ি দিয়া জিব্রাইল হইল প্রাইভেট সেক্রেটারি। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে দরখাস্ত দিল, নবী গো, উপরে যাওয়ার আমার কোনো অর্ডার নাই। কে বলে?
জিব্রাইল বলে। কে বলে? এই টুপিওয়ালা ভাইয়া বল, বামপন্থী টুপিওয়ালা ভাইয়া বল, এখন থেকে ওয়াজগুলি তোমরা নোট করো। এখন যে কথা বলতেছি নোট করো। তোমরা বলো জিব্রাইল রাসূলকে না জানাইলে নবী যে কিছু জানে না, কিছু বলে না। এখন জিব্রাইল এখানে স্টপ, আমার রাসূল এখান থেকে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যাবেন আল্লাহর বাড়ি, আল্লাহর কাছ থেকে আপনি স্যাংশন করাইয়া নিয়ে আসছেন। আমারে যে আল্লাহ 600 নূরের পাখা দিল, মনে রাখবেন, আমারে যে আল্লাহ 600 নূরের পাখা দিল, ওই পাখাগুলি যেন আল্লাহ আপনার সাথে ওয়াদা দেয়, আমি জিব্রাইলের 600 নূরের পাখা 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের মধ্যে আমি বিছাইয়া দিব। আর এই 30,000 বছরের রাস্তা আপনার উম্মতেরা ব্রিজ পার হইয়া যাইবে। আরো জোরে কো, জিব্রাইল তো নবীর কাছে চাইছে, আল্লাহর কাছ থেকে আপনি স্যাংশন করে নিয়ে আসছেন যে আমারে যেন আল্লাহ এই অনুমতি দেয়, আমার 600 পাখা আমি সেই বিছিয়ে দিই, 30,000 বছরের রাস্তায় ফুলসিরাতে আপনার উম্মতের পার হইবে। ও শ্রেষ্ঠ নবীর উম্মতের দল, জগন্নাথপুর গ্রামবাসী, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কত দামি একটা মাসে জান্নাতের বাগান সাজাইলো। নূরের নবী, হায়াতুন নবী, জিলনা নবী। জিবরাইল কই এখান থেকে আমার যাওয়ার কোনো আর গঠন নাই। আল্লাহর কুদরতের রব কুদরতটাই হচ্ছে স্বাভাবিক, মনে রাখবেন। কিছু কিছু বক্তারা ওয়াজের কারণে, কথার কারণে, আচার ব্যবহারের কারণে ফেস লাগে। আসমান আল্লাহর কুদরত। হুডা আছে নাই, হুডা আছে। আল্লাহ কেমনে রাখছে পৃথিবীটা? এখান থেকে সূর্যটা দূরত্ব কত জানেননি? সূর্য মানে জমিন থেকে আসমানের সূর্য দূরত্ব কত? 9,33,00,000 মাইল। সূর্য জমিনের মধ্যে আলো দিতে 8 মিনিট সময় লাগে। সূর্যের আলোর গতি 1,86,000 মাইল। জোরে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, সূর্য হলো একটা, চন্দ্র হলো একটা। দূরত্ব কত? 9,33,00,000 মাইল থেকে, যেটার ঘুটি নাই, কোনো কিচ্ছু নাই, পায়া নাই, আল্লাহর কুদরত। মনে রাখবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর সামনের দিকে যাওয়ার আর আমার অর্ডার নাই। রব নামে একটা বাহন আপনাকে নিয়ে যাবে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে নিয়ে গেল আরশে। যত উপরে যায় তাম পৃথিবী আমার রাসূলের পায়ের কদমের নিচে। জোরে কোন মারহাবা। নবী যত উপরে যায় পৃথিবী ততই নিচে। আরশ, আমার রাসূল যখন কদম মোবারকটা দিলেন, আরশকে ডাক দিয়ে বলে, আরশ রে, আমি রাসূল তো আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আরশ সব কিছুর জন্য রহমত, তুমি আরশের জন্য আমি কতটুকু রহমত? আরশকে আমার নবীজি প্রশ্ন করে। নবীরে এখনো চিনো নাই, না চিনলে চিনে নাও, আর না চিনলে মরলে উপায় নাই। কথা কোন ঠিক নাও। আরশ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর জালালি নাম মুবারক, আল্লাহর জালালি নাম মুবারক, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু মনে রাখবেন, শুধু এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি আরশের মধ্যে লিখলো, আমি আরশ ভূমিকম্পের মধ্যে থরথর করে কাঁপতে আরম্ভ করলাম। এরপরে যখন আপনার জামালি নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জালালি নাম, আল্লাহর জালালি নাম মুবারক, আপনার জামালি নাম মুবারক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অ্যাডজাস্ট করে যখন আমি আরশের মধ্যে সিলমোহর মেরে দিল, তখন আর ভূমিকম্প নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরশের জন্য, আপনি নবী রহমত। দেখছেন নি এত বড় আল্লাহর আরশ, সেই আরশ পর্যন্ত আমার রাসূলকে বলে, নবী গো, আমি আরশের জন্য আপনি রহমত। কেন? আপনার জামালি নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন অ্যাডজাস্ট করে সিলমোহর মেরে দিয়েছে, তখন আর কোনো ভূমিকম্প নাই। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিলনা নবী যতই উপরের দিকে যায়, নূরের নবী, হায়াতুন নবী, জিলনা নবী আরশ থেকে সামনের দিকে যখন অগ্রসর করবে, নূরানি সুরত
বহিঃপ্রকাশ হতে হতে বাশারিয়াতের মধ্যে যখন মিশে গেল, যেরকম মারহাবা, উদাহরণস্বরূপ পানির ভিতরের মধ্যে যখন চিনি ঢেলে দেওয়া হয়, তখন এটা মিশ্রিত হয়ে গেলে নাম কিতা হয়? পানি। চিনির নাম তাহে তাহু কথা বলে, চিনির নাম তাহে। নূরানি সুরত বহিঃপ্রকাশ হতে নূরে ওয়াহদানিয়াত বাশারিয়াতের মধ্যে যখন মিশে গেল, তাসাউফের ভাষায় বলা হয় ফানা ফিল্লাহ। আল্লাহু আকবার। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যতই উপরের দিকে তাক যায়, ততই তামাম পৃথিবী রাসূলের কদম মুবারকের নিচে আমার আল্লাহ কো তিফিয়া মুহাম্মদ, তিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। আল্লাহ বলেন, ও হাবিব একটু ধৈর্য ধারণ করুন, আপনারা রব সালাত আদায় করতেছে। ফেস লাগাইয়েন না। এখন বলবেন যে হুজুর আল্লাহ আবার কার সালাত আদায় করে? আল্লাহ তো ইবাদত করে না। কি কথা ঠিক না? মনে রাখবেন, ফেস লাগাইয়েন না। তিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার রব সালাত আদায় করতেছেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো কিছুই বুঝলাম না, আপনি বললেন সালাত আদায় করতেছেন, কার সালাত? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আমার সালাত আদায় করি, আমি আমার হাবিবুল্লাহর উপর দুরূদ। আল্লাহু আকবার। ফাইন্না নিশ্চয় রাব্বাকা ইউসাল্লি। জোরে কোন না মারহাবা। যতই কাছাকাছি যাই ততই তামাম পৃথিবী রাসূলের কদমের নিচে, যেই জায়গার মধ্যে আল্লাহ যাবেন, আল্লাহর বাড়িতে আল্লাহর হাবিব, স্থান কাল কিছুই বলতে কিছুই নাই। জিবরাইল কোথায়? সিদরাতুল মুনতাহা। জিবরাইল কোথায়? কথা কোন? জিবরাইল কোথায়? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো মাশাআল্লাহ, সবার ফাইন নিছে। মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন, দোস্ত আমার আরজি যত শুনবো তোমার গো। এই নিয়ে মেরাজের আলোচনা কেন তুলছি জানেন? মেরাজে গিয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয় নাই, একমাত্র আমার আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী আমাকে আপনাকে মুক্তির জন্য, ফায়সালার জন্য হতাশ পেরেশান, সেই রাসূলের জন্য কি এই মাসে একটু আলোচনা, হৃদয় বিদয়ক, অন্তরে ধাক্কা লাগার দরকার আছে কিনা? বলেন না। আল্লাহ বলেন, দোস্ত আমার আরজি যত শুনবো তোমার গো। বলেন না। আল্লাহ বলেন, দোস্ত মাশাআল্লাহ আরজি যত শুনবো তোমার গো। যাহা চাইবেন তাহা পাইবেন, যা চাইবেন মাশাআল্লাহ, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না গো অপমান। যাহা চাইবেন করব না গো অপমান। মোদের রাসূল মারহাবা। হায়া হায়া মোরা বড় ভাগ্যবান, মোদের আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কি আমার আল্লাহ কো বন্ধুর বাড়িতে বন্ধু আসছো, কি নিয়ে আসছো? আত্মীয় স্বজনের বাড়িতে যাই সময় আমরা কত কিছু নিয়ে যাই, ঠিক না? এখানে কিন্তু আমার আপনার শিখার বিষয় আছে। নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়িনি, কথা কোন না পড়িনিও? দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অর্থ কি? নূরের নবী কয়, আমার জবানের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার দেওয়া ধন সম্পদ যাহা দিয়েছে, আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসি। দিছে কারা? আল্লাহ। আল্লাহ নবী কই, আল্লাহ গো আপনি যাহা দিয়েছেন তাই তো আপনার জন্য নিয়ে আসি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ কি দিছে? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ দিছে প্রথম নবীরে সালাম। কি দিছে? কতক্ষণ কি দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ কো হাবিব, আমার যত রহমত, আমার যত নিয়ামত, আমার যত বরকত আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারি পায়ের নিচে হাত রাখলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে প্রশ্ন করে, নবী গো আপনি আমার কাছে কি চান? কাছাকাছি যখন গেল, কাবা কাউসাইনি আও আদনা, একবার কাছাকাছি যখন চলে গেল, নূরের নবী কো আল্লাহ উম্মতের জন্য আমি উম্মতকে মাফ করানোর জন্য আপনার কাছে হাজিরা দিলাম। আল্লাহু আকবার কর। আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করো। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী দরখাস্ত দিয়ে প্রথমে আমার আল্লাহ ৭০,০০০ মাপ দিল। কয় হাজার? কথা কোন কয় হাজার? এই সেই মেরাজের মাসে ৭০,০০০ মাপ আবার আল্লাহর কাছে দরখাস্ত দিল। ১ ২ ৩ করে দিতে দিতে ৭০০ বার দরখাস্ত দিল আল্লাহর কাছে। একবারও তো আমার আল্লাহ বিরক্ত হয় নাই। আল্লাহু আকবার। কয়বার মাপ চাইছে? কয়বার উম্মতের জন্য ক্ষমা চাইছে? কথা কোন না কয়বার? ৭০০ বারে আমার আল্লাহ গ্রহণ কইরা নিল। প্রথমবারের মতো ৭০,০০০, এখন ৭০০কে যোগ করলে ৪৯ কোটি গুনাহগার উম্মতকে মাফের আওতায় আনলো এই সেই রজব মাস। মারহাবা কর। এই মাসেই উম্মতের সেই মুক্তির ফায়সালা সেখান থেকে করে আসছেন ৪৯ কোটি গুনাহগার উম্মতকে মাফের আওতায়। তাইলে সেই রাসূলের সেই মেরাজের প্রশংসার আলোচনার দরকার নাই? জোরে বলেন নাই? অনেক কথা রে বাবা। এখন প্রশ্ন বিচার আপনাদের কাছে, আল্লাহর সাথে আল্লাহর হাবিব এই দুইজন ছাড়া আর কেউ আছে? কেউ আছে? জিবরাইল কোথায়? সিদরাতুল মুনতাহায়। মনে রাখবেন, কিছু কিছু টুপিওয়ালারা কয় জিবরাইল নবীরে না জানাইলে নবীজি কিছুই জানে না। আল্লাহর সাথে ৯০,০০০ কালামের হিসাব, আল্লাহর সাথে ৯০,০০০ কথার হিসাব, অনেক লম্বা কথা। বিদায় নিয়ে যখন চলে আসবে, এখানে আরেকটা রহস্য জিনিস। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ ওখানেও যায় নাই। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আল্লাহর পক্ষ থেকে চলে আসছে সরাসরি ষষ্ঠ আকাশে। সরাসরি কোন আকাশে? কতক্ষণ কইলাম বার? ৬ নম্বর আসমানে আসার পর মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলো, আপনি যে আপনার বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধু আপনাকে কি হাদিয়া দিস? বন্ধুর সাথে অনেক কথার আদান প্রদান করে উম্মতের জন্য নজরানা হাদিয়া দিয়েছে ৫০ ওয়াক্ত নামাজ। যেই নামাজ ফরজ পাইছে, এখন আমরা যে পড়ি নামাজ ফরজ, ৫ ওয়াক্ত নামাজে আমরা ফরজ পড়ি না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? তাইলে একটু মনোযোগ দিয়ে শুনেন। ৫০ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অভিজ্ঞতাই বলি, আপনার উম্মতেরা ৫০ ওয়াক্ত আদায় করতে পারবে? জান আপনি আল্লাহর কাছে। এখন বিবেক আপনাদের কাছে, প্রশ্ন আপনাদের কাছে, নবীর ডাইনে বাইনে কেহই নাই, রফরফ নাই, জিবরাইলও নাই, আছে বুরাকও নাই, একমাত্র নবী একা। ষষ্ঠ আকাশ থেকে আমার আল্লাহর কাছে আবার গেল, যাইয়া বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ কই ৫ আমি কেটে দিলাম। আবার ষষ্ঠ আকাশে চলে আসলো। এইভাবে আসার পর মুসা কালিমুল্লাহ আবার পাঠাইলো, আল্লাহর কাছে গেল ৯ বার। কয়বার? হে জোরে কোন কয়বার? ৫ নং ৪৫। ৫ নং কি? ৪৫। ৫ নং ৪৫ কেটে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতকে আমি
45 ওয়াক্ত কেটে 5 ওয়াক্ত দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করবে, আমার পুত্রদের ডায়েরির মধ্যে 50 ওয়াক্ত নামাজ লেখা থাকবে। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব আমল নামাই দিয়ে দেব। সুবহান! নামাজ পাইছি কয় ওয়াক্ত? সব পাইছি কয় ওয়াক্ত? কথা কোন কয় ওয়াক্ত? পায়ের নিচে হাত রাখলাম বাবা, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই 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 পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রতিদান স্বয়ং আল্লাহ দিবে। কে দিবে? জোরে বলেন কে দিবে? এটা আল্লাহর নিজের ওয়াদা। আল্লাহ বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ঈমানের সাথে, ঈমানদারের জন্য আমি 5টা পুরস্কার স্পেশাল ভাবে রেখে দিলাম। কয়টা? কথা কয় না কয়টা? এই তো লাইনে আসো। 1 নাম্বার, মৌতের সময় তার কোনো কষ্ট হবে না। কি হবে না? কথা কয় না কয় কি হবে না? আমি এত সুন্দর একটা মসজিদ দেখে আসছি জগন্নাথপুরে। আপনারা যারা মাহফিল করেছেন যুবক ভাইরা মুগরিবরা সহ, শুধু মাহফিল করলে চলবে না। 5 ওয়াক্ত নামাজ, আখিরাতের পুঁজি, ওই যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের দরকার আছে কি নাই? ব্যবসা করলে পুঁজির দরকার আছে কি নাই? আছে। আল্লাহ কই 5টা পুরস্কারের প্রতিদান আমি নিজে দেব। প্রথম পুরস্কার, মৃত্যুর সময় তার কষ্ট হবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াযাবিল কবর, কবরের মধ্যে তার আযাব হবে না। আল্লাহু আকবার কোন? 3 নাম্বার, 30,000 বছরের রাস্তা, যেটা হলো নাম কেন? ফুল সেরাত। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে আরো ধার। 30,000 বছরের রাস্তার দায়িত্ব খোদা কই আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ! নামাজ পড়লে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আল্লাহ নিজেই পুরস্কার দিবে। নাম্বার 4, ডান হাতে আমল নামা দেবে। কোন হাতে? এই পিছনে বাইরে কোন হাতে? বাবা, এটা আল্লাহ দিবে প্রতিদান। প্রতিদানটা কে দিবে? আল্লাহ। 4 নাম্বার বলেছে ডান হাতে আমল নামা দিবে। 5 নাম্বার আমার আল্লাহ বলেছে বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! এই 5টা মানে পুরস্কারের ওয়াদা কে দিছে? জোরে কোন কে? আগামী কাল থেকে ফজর থেকে নামাজ পড়বেন, এই ওয়াদা করতে পারবেন নি জান্নাতে, তাইলে মাহফিলটা হবে সাফল্য। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে একটু দেখায় আমাদের। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আতলামান মাহফিলে আমরা যে আসি, কিছু কথা বলি হেদায়েতমূলক, আখিরাত, দুনিয়া আখিরাতের জন্য 2-1 জন লোক যদি আমলিয়াত হয়ে যান, তাহলেই মাহফিল সার্থক এবং দুনিয়া আখিরাতের জন্য মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আসার সময় রফরফ নাই, আসার সময় বুরাক নাই, আসার সময় ইব্রাহিম নাই। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া। নারে তাকবীর। হাওয়া মা গাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে কোন আল্লাহু আকবার। নিম্নগামী তরকার কসম আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, তোমাদের সাথে মুহাম্মদ পথ ভুলেননি। কইছে কেডা? আসার সময়, অনেক সময় অন্ধকারে আমরা চলার পথে রাস্তা হারিয়ে ফেলে, আল্লাহ কয় তোমাদের সাথে মুহাম্মদ পথ ভুলেননি, পথভ্রষ্ট হননি, আঁকা বাঁকায় জাননি। আল্লাহর তরফ থেকে কথা বলা হচ্ছে, তাহলে বোঝা গেল আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ। রাসূল কি নূর না মাটি? জোরে বলেন নূর না মাটি? তিনার নূরের আলোর দ্বারা সেই অন্ধকারের রাস্তা পরিষ্কার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি মেরাজ কি জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত। যারা পিছনে আছেন, বাহিরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে যারা স্বেচ্ছাসেবক সহ আছেন, আর তো আপনাদের দায়িত্ব নেই, আপনারাও মাহফিলে বসে যান। তার কারণ আপনারা তো কিছু শোনার বোঝার দরকার আছে। আপনাদের প্রধান আকাঙ্ক্ষিত মেহমান আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব চলে আসছেন। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। যেহেতু আমি কবরের দিকে যাই নাই, ভাই জানি কবরের দিকে যাবে,
আমি শুধু একটু মেরাজের একটু ইঙ্গিত ইশারা দিলাম। এখন প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর সাথে যে আল্লাহর হাবিবের কথার আদান প্রদান করেছেন, সেখানে কি জিব্রাইল ছিল? বলে বলেন ছিল। এখন যে কিছু টুপিওয়ালারা কই যে জিব্রাইলের নবীরে না জানাইলে নবী জানে না, এটা কি কোনো ইমানের আকীদার পরিচয় নাকি বেঈমানের পরিচয়? কথা কোন কি পরিচয়? এখন বলে ওই যে আমি বলেছিলাম এই মাসটা হইলো বেশি বেশি চাওয়া আল্লাহর কাছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরা দুহার শেষ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হাবিব, ও আমার হাবিব, আপনি চাইতে থাকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনি আপনার রবের প্রতি চাইতে থাকবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব। সুবহানাল্লাহ। এখন কি দোয়া করা জানি? দোয়া করা জানি? হাত তুলে দোয়া করা জানি? আল্লাহ তো বলছেন হাবিব আপনি চাইতেই থাকবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ প্রায় 11:15 কাছে গেছে। অনেক কথা বলেছি, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন। চলেন একটু, যেহেতু কবরের দিকে যাই না, একটা নাত গেয়ে চলে যাই। মরণে চেহারা মোবারক দেখায় আল্লাহ, মরণে। মরতেন না আপনারা? তাইলে তো কোন মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা, ও আকা কাছে বসে কালিমাটা তোমার নূরানি কদম মুবারক চুমিতে দিও, তোমার নূরানি কদম মুবারক চুমিতে দিও, আকা নূরানি হাত আমার কপালে দিও, আকা নূরানি হাত আমার, ও আকা কাছে বসে কালিমাটা পড়। আমি বড় অসহায়, নূরের নবীকে না দেখতে পাই, বলো আমি বড় অসহায়, নূরের নবীকে না দেখতে পাই, দেখার নসিব আল্লাহ করে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়। ও আমার রূহটা বাহিরের সময় হাসিটা দিও, আমার রূহটা। একটা মানুষ যদি মৃত্যুর সময়, একটা মানুষ মুমূর্ষ অবস্থায় যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কালেমা পড়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আপনি ধারণা করবেন সে ঈমানদার মুমিন মুত্তাকিন হয়েই মৃত্যুবরণ করেছে। জোরে কোন মারহাবা। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ। আজকের মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুক। যেই সমস্ত যুবক ভাইরা মুরব্বীদের পরামর্শ নিয়ে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, এই মাহফিলের উসিলাই যেন অত্র এলাকার যত কবরস্থান, বিশেষ করে এই বাউন্ডারির ভিতরে মনে কবরস্থানটা না, কত সুন্দর মনোরম পরিবেশে দেখলাম বাউন্ডারি দেওয়া। এই কবরস্থানের কবরে যতগুলি মুর্দার, প্রত্যেকটি মুর্দারকে যেন আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলাই, ওলামায়ে কেরামদের আগমনের উসিলাই, আল্লাহ ওয়ালাদের সহবতের উসিলাই যেন আল্লাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।